আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। খাজের পিঠা ভিজাই না খাজের পিঠা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে এখানে আমি দিলাম 2 কাপ মেশিনে ভাঙে না গুঁড়া চাল, আর এখানে আমি দিলাম একটু লবণ আর সামান্য একটু বেকিং পাউডার। এখানে দিয়ে ওই দুইটাকে ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে গোলা করে নেব। একটু একটু করে পানি দিয়ে ছেনে নেব, বেশি দিবেন না আগে, তাহলে আবার লেটকা হয়ে যাবে। এই যে দেখেন আমি একটু একটু করে পানি দিচ্ছি, দিয়ে যে আমি একটু একটু করে গোলায়া এটাকে আমি এখন একটু রেস্টে রাখবো। রেস্টে রেখে এই যে দেখেন ভালো করে গোলাই নিয়ে আবার পরে গোলাবো। চলে আসলাম রান্নাঘরে। আমি এই যে এখানে মিঠার শিরা বানিয়ে নিব। এখানে আমি পিঠাটা ভিজাবো তো, তাই এই যে এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আর দিলাম মিঠাই। এখানে আধা কেজি মিঠাই আছে, 2 কাপ চাইলে আধা কেজি মিঠাই। আর এই যে এটাকে আমি 3টা সাদা এলাচ দিলাম, 2টা তেজপাতা দিলাম, যদি একটু ঘেরান আসে। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। আর ওইটা শিরা করে আমি আবার চলে আসলাম একেবারে পারফেক্টভাবে গুলা করতে। এই যে দেখেন আমি কীরকম আপনারা ঘনত্ব রাখবেন আর কীরকম পাতলা রাখবেন, এই যে দেখাই দিই আপনাদের। এটা আর শেখার কিছু নাই, দেখতে দেখতে শিখে যায় মানুষ। আর আমি এটা কারো দেখে শিখি না, এটা আমি আগের দিনে আমাদের মা চাচিদের দেখতাম, তাই আমি ওখান থেকে শিখে রেখেছি। এই যে এখন আমি খাসটা বসাই দিলাম, পিঠার খাস। এই যে দেখেন এটাকে আগে আমি ভালো করে গরম করে নিয়েছি। এই যে পানি দিয়ে দেখলাম গরম হয়েছে কি না, এখন দিয়ে হয়েছে। তারপরে পানিটা পুছে আবার এখানে তেল দিয়ে একটা ভালো ন্যাকড়া দিয়ে আমি পুছে নিলাম। হাত দিয়ে করবেন না, আবার হাতে গরম লাগতে পারে। আমার হাতে লাগছিল, তাই আমি একটা ডাল ঘুটনির ডাট ছিল ওইটার ভিতরে পেঁচাইয়ে আবার এই যে আমি ভালো করে তেলটা মেখে দিলাম। মেখে এখন এখানে আমি গোলাটা ছেড়ে দিব। এই যে দেখেন একটু একটু করে গোলাটা ছেড়ে দিলাম। এখন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে কোনো অংশ একটুখানিও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যে আবার নতুন কোনো ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেন প্রথমবার পিঠাটা তেমন একটা ভালো হয় নাই, পরের বারেরটা একটু ভালো হয়েছে। এখন আমি এই যে আবার দ্বিতীয় খোলা উঠায় ফেললাম, আর আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু দিয়ে দিলাম। এই যে দেখেন প্রথমবারেরটা একটু পিঠা একটু কমই ফুলে, পরের বারেরটা ফুলে। এই যে দেখেন আমি ভেঙে দেখাই দিলাম, এই যে ছেদ্রি হয়েছে। ওই যে দেখেন ছেদ্রি হলে মনে করবেন পিঠাটা হয়ে যায়, আর এই পিঠাটা ভিজেও ভালো। এই যে আমি সুবিধার কারণে আবার উঠায় দিলাম। এই যে দেখেন আমি আবার একটু তেল মেখে নিলাম, তেলটা না দিলেও হয়, এমনি উঠা যায়, তারপরও দিয়ে নিলাম। পিঠাটা আমার অনেক সুন্দর হয়েছে। আবার এই যে দিয়ে ঢেকে উঠাই নিলাম, দেখছেন এমনি উঠে যায়। এই যে লোহার কড়াইতে আমি দিলাম, জামাই সাহেবে খাজের পিঠা খেতে চায় না, কিন্তু এটার ভিতরে পিঠাটা হয় নাই, তাই এটা আর দেখাইলাম না আপনাদের। এটা কেটে ফুলেই নাই, আর আমার পিঠাটা হয়ে গেছে। তাই এই যে এখন আমি এটা ভিজাতে মিঠাই শিরার ভিতরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে আমি নারকেল উপরে দিয়ে ছেড়ে দিয়েছি। আর আপনারা চাইলে নারকেলটা একটু সিদ্ধ করে নিতে পারেন শিরার লগে, তা আমি আর শিরার লগে সিদ্ধ করি নাই। আর ওই যে দেখেন আমার মিঠার পানিতে ভিজা হয়ে গেছে, ফুলে গেছে, তাই এটার উপরে আমি দুধটা আলাদা করে গরম করে ঠান্ডা করে আবার দিয়েছিলাম। এই যে দেখেন এখন আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এই ভিজা পিঠাটা খেতে এত স্বাদ, আপনারা খেলেই বুঝবেন। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।